রান্না বান্না চলছে। আসবে, আমি অ্যামাজন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই রেখেছিলাম। ওরা বললো কালকে সকাল 11টার মধ্যে এসে ওরা ইনস্টলেশন করে। সকালবেলা কিন্তু ডেলিভারি দাদা এসে ঘুম ভাঙিয়ে দিল ফোন করে, কজ আমি যে বাজাজের গিজারটা অর্ডার করেছিলাম সেটা কিন্তু বাড়িতে অলরেডি ডেলিভারি দিয়ে দিয়েছে। তো আমি বাইরে গিয়ে পার্সেলটাকে রিসিভ করলাম। রান্না বান্না চলছে, আস্তে গরম গরম গরম। ঘুম থেকে উঠে জানতে পারলাম যে এখানে নাকি সমস্ত কিছু যে অন্নকূটের ব্যবস্থা করা হয় পাড়া থেকে প্রত্যেক বছর। কি কারণ সেটা তোমরা ভিডিওতে জানতেই পারবে, আমি পরে সেটা তোমাদেরকে শেয়ার করছি। তো চলে গেলাম সেখানে, সবাই মিলে দেখো এখানে সবজি কিন্তু কাটাকাটি চলছে অনেক সকাল থেকেই। বাট আমি ওখানে গিয়ে পৌঁছেছি প্রায় 12টা নাগাদ। তো যেটুকু যতটা হয় নিজের হাতে সবাইকে একটু হেল্প করে দেওয়ার চেষ্টা করছিলাম। যারা রান্না করতে এসেছিলো তাদের থেকে দেখো এই 3-4 জন হেল্পারকে পাঠিয়েছে, বাকি সব পাড়ার বাচ্চা টাচ্চারা মিলে সবাই মিলে কিন্তু আমরা এখানে বসে খুব সুন্দরভাবে এখানে সবজিগুলো কাটছে আর আমি একটু হেল্প করছি। এত ভালো লাগছিল, আমার প্রথম এক্সপিরিয়েন্স এটা, কোনোবার এই সময় থাকা হয় না তাই আমি এটা কোনোবার দেখতেই পাই না। বাট এটা যে এবার নিজের সামনে থেকে এভাবে এক্সপিরিয়েন্স করবো সেটা আমি ভাবতেই পারিনি। কত লোকের অ্যারেঞ্জমেন্ট হয় বুঝতে পারছো তো, মানে সেই সকাল থেকে সবজি কাটা এখনো কিন্তু শেষ হয়নি। সবজি কাটতে কাটতে আড্ডা দিতে দিতে কখন যে 1:30 বেজে গেছে বুঝতেই পারিনি। তো এখন নিজেও স্নান করব, প্লাস ডুগ্গুকেও স্নান করাবো। আর এখানে দেখো যে মিক্স সবজিটা হবে সেটার জন্য কিন্তু এরা এখানে বয়েল করে নিচ্ছে সবজিটাকে। বাকি অনেক রান্না আছে সেগুলো আস্তে ধীরে হবে, আর বিকেল 6টার মধ্যে কিন্তু রান্না বান্না কমপ্লিট হবে। ফার্স্ট টাইম আমি আজকে এখানে গিয়ে, যেখানে তোমরা দেখলে সবজি কাটাকুটি হচ্ছিল, অ্যাকচুয়ালি আজকে এখানে আছে অন্নকূট, মানে আমাদের এই অমিতদের এই পাড়াতে সামনে একটা বেদি আছে। সো সেই বেদিটা আজকের দিনে স্থাপিত হয়েছে, সেই বেদির উদ্দেশ্যেই স্থাপিত হওয়ার কারণে এখানে কিন্তু এই পাড়ার সবাই মিলে মানে অন্নকূট, এখানে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। মানে বাইরে থেকে অনেক লোকজন আসে, এখানে চেয়ার টেবিল পাতা হবে রাত্রেবেলাতে। তো এখন রান্নাবান্নার প্রিপারেশন চলছে। আর আমি প্রত্যেক বছর এই সময় তো অত বেশি থাকি না, আর আমি প্রত্যেক বছরই মিস করে যাই, মাকে শুধু ফোনেই শুনি যে আজকে অন্নকূট আছে, আজকে খাওয়া দাওয়া হবে। তো আজকে নিজের চোখে দেখলাম, ইভেন আমি গেলাম আমার নিজের মতন করে, ইচ্ছে ভালো লাগলো, সবার সাথে বসে একসাথে একটু সবজি টবজি কাটা হলো। তো এইখানে একটা বাড়ি আছে, ওই বাড়িটাতে অনেকটা বড় স্পেস, আর এত সুন্দর ওদের গাছে মানে গার্ডেনিং করা না, দেখতেই ভালো লাগছে। তো ওখানে বসে সবাই কাটাকুটি করছিল। বাই দ্য টাইম আমি চলে এলাম, কারণ হচ্ছে ডুগ্গুকে স্নান করাতে হবে, আমিও স্নান করব। এখন মোটামুটি একটু বেলা হয়ে গেছে, এখন প্রায় বেজে গেছে 2টো। তারপর ডুগ্গুকে খাইয়ে দেবো, দেন আমরা রাত্রেবেলা তো তোমাদেরকে দেখাবো এখানে লোকজন কখন খাওয়া দাওয়া করছে, কি করছে না করছে, কি হয় সব দেখাবো। আর দেখলে তো কারণ রান্না বান্না স্টার্ট হয়ে গেছে অলরেডি। কি বলবে তুমি বলো? আমার ডুগ্গু, কালকে আমি বাইরে গেছিলাম বিরিয়ানি আনতে, তো ডুগ্গুর বায়না ছিল মাম্মা আমার জন্য কি নিয়ে আসবে, মোলা। আর এদিকে এসো, তুমি কি করেছো নিচে দেখো, অভ্র দিয়ে গোটা মুখ অভ্রতে কি করেছে। এখন ডুগ্গুকে স্নান করাবো, চলো তোমাদেরকে একবার দেখাই কোথায় কি হচ্ছে আর রান্নাটা কখন কিভাবে হচ্ছে। এখনো দেখো, এখনো ওখানে বসে সবাই কিন্তু সবজি কাটাকুটি করছে। এই যে এই বাড়িটাতে গিয়ে আমরা সবজি কাটছিলাম, এই যে সব চেয়ার টেবিল চলে এসেছে, এই পুরো এইখান একদম ওই অবধি। আর ওইখানে আছে বেদিটা, একবার পারলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো, তো এখন রান্না বান্না তো সবকিছু হচ্ছে, প্লাস আমরাও এখন স্নান টান করে রেডি ফেডি হয়ে নেবো। এমনি দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে ডুগ্গুকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে তাই সন্ধ্যাবেলা এখানে যা হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো খুব ভালো লাগছে যে আমি এটাতে এবার থাকতে পেরেছি, দেখতে পেরেছি নিজের চোখের সামনে থেকে, এটা ভীষণ আমার ভালো লাগছে। নিয়েছি পমফ্রেট মাছ, আর বাবু কালকে একটু মাছের তেল পেয়েছিল বেশ ফ্রেশ, 2 দিন আগেই পেয়েছিল, এর আগে একদিন করলাম, আজকে শেষ করে দিচ্ছি। মাছের তেল দিয়ে বেগুন করেছি, আলু সেদ্ধ, ডিমের অমলেট, ডাল সেদ্ধ আর ভাত। আজকে হচ্ছে একদম সিম্পল খাওয়া দাওয়া। দেখতে গেছিলাম ওখানে, ওরা সবাই জানে যে আমি ভিডিও করি, তাই মানে আমার শ্বশুর আর কি, বাবু বারে বারই বলছে তাড়াতাড়ি এটার ভিডিও নাও, ওটার ভিডিও নাও, রান্না তোমরা সবজি কাটছো সেটার ভিডিও নাও, এদের যে গার্ডেনটা ভিডিও নাও। বলছি সব ভিডিও আমি নিয়েছি, কোনো চিন্তা নেই, ওখানে সবাই জানে মোটামুটি আমি ব্লগিং করি আর কি। ভালোই লাগলো, মানে খুব ভালো লাগলো এরকম সবার সাথে বসে আড্ডা, আর কি গল্প, এরকম করে সবজি টবজি কাটা, বেশ মজাই হচ্ছিল। আমি তো এগুলো কোনোদিন করি না, বাট এই ফার্স্ট টাইম এগুলো করে আমার সত্যি খুব ভালো লাগছে। আর তোমাদের সাথে একবার অবশ্যই যে বেদির কথা বললাম, যার জন্য আজকের এই প্রোগ্রামটা করা, মানে মানুষজনকে খাওয়ানো পুরো পাড়া থেকে আর কি, তো সেই জায়গাটার বেদিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সেই বেদি আজকের দিনে স্থাপিত হয়েছিল।
তো তবে থেকেই তত বছর থেকে এখানে প্রত্যেক বছর কোনো একটা টাইম বললো কি বললো অঘ্রাণের কোনো একটা সময় নাকি এরকমভাবে আজকের দিনে এত লোক বাইরে যত যে এসে যা মানে যেরকম আর কি ভোগ হয়। তো আজকে মেনুতে মনে আছে 5 তরকারি, খিচুড়ি, আলুর দম, চাটনি, মিষ্টি, আরও কিসব আছে, সেটা তোমাদের সাথে পরেই আমি শেয়ার করবো যখন রান্নাবান্না হবে তখনই। আর দেখো আমার দুষ্টুটা টুকি মারছি, তো কি শুধু হাজমোলার কোটো থেকে হাজমোলা বের করে খেয়ে নিচ্ছে। এত হাজমোলা খেলে কিন্তু মাম্মা আর কোনোদিন হাজমোলা কিনে দেবো না তোমায়। আর আমার ঘর দরের অবস্থা দেখো কি হয়ে আছে, ব্যাগপত্র এখানে আছে, সমস্ত কিছু আস্তে আস্তে প্যাকিং করতে হবে। অনেক বাইরেও আছে জামা কাপড়, এখানে আছে, তো সব কিছু ক্লিন করতে হবে। বাহরিন পাপার কাছে, ইয়ে তোমার আনন্দ। জেম্মিরা যাবে না, এক্সাইটেড টু মিট পাপা। Close your eyes. তোমার ঝাল লাগছে তো, আমি তোমাকে একটা সারপ্রাইজ দেবো। হাজমোলা খাওয়ার পর ঝাল লেগেছে, something I will give you, but you need to close your eyes. Don't open before I say. Don't open. If you open, then I'll not give you the surprise. I'll not give you. Close your eyes. Abracadabra for you. না না, তুমি এখন খাও, এটা রেখে ওটা খাও তুমি। এটা খুলে দেবে? ওরে বাবা রে, দাও মেয়েটা ধরো। না না, তোমার জন্য আমি খাইবো। কা You didn't share with me. I gave you this chocolate. You didn't share with me. Oh বাচ্চা, no, you have it. কত লক্ষ্মী বাচ্চা আমার, দেখেছো? মাম্মাকে সব কিছু শেয়ার করে খায়, সব কিছু মাম্মাকে শেয়ার করে খায়। তুমি ওখানে দেখে মাস্তি করছিলে, সবার সাথে প্লে করছিলে, তো ডুগ্গুও তো এগুলো পায় না। প্লাস এখানে আজকে অনেক বাচ্চা কাচ্চা ডুগ্গুর পাপার কাছে যাবে। এই জাস্ট একটুখানি খাওয়া দাওয়া করে জামা কাপড় মেলতে এলাম, কিছু জামা কাপড় মানে ধুয়েছিলাম, আর এখনো ওখানে স্টিল সবজি কাটা চলছে। মানে বুঝতে পারছো কত লোকের এখানে আয়োজন হয়, মানে এখনো সে সকাল থেকে ওরা লেগে পড়েছে এখানে সবজি কাটতে। দেখো তোমাদের দেখাচ্ছি, এখনো সবাই এখানে সবজি কাটছে। এই যে দেখো, এখনো সবাই ওখানে সবজি কাটছে। আর এই যে এখানে পলিথিন দেওয়া আছে, এই নিচে এখানে দেখো, দেখতেই পাবে, এই দেখো রান্না হচ্ছে। আর রাত্রেবেলা প্রায় দিদিভাই কত লোকের এখানে আয়োজন হয়? প্রচুর লোক আসে, বলো 1000 2-2500 নাকি লোক আসে। আমার এতটা এক্সপেকটেশন ছিল না, 2-2500। দিদিভাই বলছে 3000ও হয়ে যায়। বাপরে, মানে বুঝতে পারছো কতটা। আর ওই বেদিটা যেটা বললাম, আমি জিজ্ঞেস করছিলাম আজকে, আমি জানতাম না এটা কেন হয়, বললো বেদিটা স্থাপিত হয়েছিল বলে আজকের দিনে, তার জন্য এই অন্নকূটের ব্যাপারটা রাখা হয়। তো ওই বেদিটা একবার তোমাদের সাথে দেখাবো। এখানে কালী পুজোও হয়, অমিতদের পাড়ার কালী পুজোটাও এখানে হয়, তাই না? সন্ধ্যাবেলায় দিদিভাই বললো সাজাবে, তো ওখানে যখন যাবো ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। এখন মোটামুটি অলমোস্ট মনে হচ্ছে সব কাটাকুটি কমপ্লিট হয়েই গেছে। আচ্ছা, মানে 6টা 6:30 থেকে স্টার্ট হয়, রাত 12টা 1টা অবধি খাওয়া দাওয়া এখানে চলে। আর নিচে আমাদের যে রাস্তার গলিটা দেখালাম তোমাকে মানুষ চলাচলের, ওটা পুরো দুদিক থেকে বন্ধ করে দেয়, যেন কেউ ভেতরে আসতে না পারে, বাইরে যেতে না পারে। এখানে চেয়ার টেবিলের অ্যারেঞ্জমেন্ট করে এখানেই খাওয়ানো হয়। তারপর আমি সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম, ছিল টুকটাক কিছু কাজ। আর পুচকুরা বাড়িতে যেহেতু আছে, তাই ওদের জন্য নিয়ে যাচ্ছি একটুখানি কেক, রাতে একটু ওদেরকে দিয়ে কেক কাটিং করাবো। ওরা জানে না আমি ডুগ্গু, ঋষি আর রনির জন্য গিফট দেবে, সেটা আমি এনে রেখে দিয়েছি অলরেডি। রাতে যখন ওরা ঘুমাবে আমি ওদের বালিশের পাশে রেখে দেবো, ওরা সকালবেলা উঠে সারপ্রাইজটা পাবে। বিকজ ডুগ্গু 2-3 দিন থেকে একটা ছোট্ট জিনিস দেখে খুব বায়না করছিল। জিনিসটা এমন কিছুই না, কিন্তু ওর খুব পছন্দ ছিল বলে আমি জিনিসটা ওর জন্য নিলাম। আর ঋষির জন্য নিয়েছি একটা জিনিস, সেটা তোমরা কালকে ওপেন করে দেখতে পাবে। আর রনির জন্য নিয়েছি একটা ছোট্ট গিফট, আর দিনের জন্য 3টে চকলেট। আর কিছুক্ষণ আগে তোমরা দেখলে আমি কেকের দোকানে গেছিলাম, সেখান থেকে আজকে রাত্রে জাস্ট বাচ্চাগুলোকে এনজয়মেন্টের জন্য এই যে কেকটা ওদেরকে দিয়ে কাটাবো। বিকজ কালকে 25th of December, এটা আমাদের কাছে সবার কাছে খুব ভালো দিন, বাট আমার কাছে কোথাও না কোথাও একটা কিছু দুঃখের জায়গা থেকে যায় মানে অবশ্যই তাই। বিকজ কালকে আমার মামুনির 3 বছর কমপ্লিট হবে চলে যাওয়া। তো ওটার জন্য মনটা খারাপ। কিন্তু দেখো বাচ্চারা থাকলে এই জিনিসগুলোকে আমাদেরকে একটু নিজেদেরকে একটুখানি হলেও থেমে থাকতে হয়, বিকজ বাচ্চাদের মজাটাই সব কিছু। ওরা না তো একটা মন খারাপই থেকে যাবে। আর ডুগু কবে থেকে বলছে যে দিদুন আমাকে গিফট দেবে, আমি দিদুনের থেকেই গিফটটা চাই, তো সেটা তো আমাকে করতেই হবে, এইটুকু ইচ্ছে ওর একটা।
তো এই জন্যই আর কি। আর এখন বাইরে তোমাদেরকে দেখাবো একটু পরে গিয়ে, কত লোক অলরেডি অনেকক্ষণ থেকে আসা স্টার্ট করে দিয়েছে, খাবার দাবার খেতে শুরুও করেছে। তো আমরা এখন না যে বাড়ির কাছে বেরোলেই বসতে পারবো, তো আমরা কিছুক্ষণ পরেই যাব। এখন একটু ডুগুকে খাওয়াবো, আর আমি বাইরে থেকে চলে এসেছি সব কেনাকাটি করে। চলো এখন তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে একটু ডুগুকে খাইয়ে নেব। তোমাদের বলছিলাম যে নিচে খাওয়া দাওয়া কি হচ্ছে না হচ্ছে, চলো একবার তোমাদেরকে ওপরে বারান্দা থেকেই দেখাই। নিজে সবার সামনে ওভাবে খাচ্ছে সবাই, ভিডিও করা একটু অকওয়ার্ড লাগে। জাস্ট তোমাদের দেখিয়ে দিই। আমি তো দুপুরবেলা তোমরা শুনলে দিদিভাই বললো 2,500 থেকে 3,000 লোক এখানে এসে খায়। তো চলো একবার তোমাদেরকে ওপর থেকে ভিউটা দেখাই। মাথা থেকে ওখানে রান্না হচ্ছে আর এখানে সার্ভ করা হচ্ছে গরম গরম। দেখলে তোমাদেরকে দেখালাম কত লোক, মানে এর আগে অনেকগুলো ব্যাচ হয়ে গেছে, তাও নাই করে ধরো মানে 20টা, আমি অতটা কাউন্ট তো করিনি, আমি জানিও না, কিন্তু অনেক সন্ধ্যে থেকে প্রায় 6:30 7টা থেকে খাওয়া দাওয়া চলছে সবার। তো এখন অনেকগুলো ব্যাচ হয়ে গেছে অলরেডি। তো আমরা এখন যাবো, আমি তোমাদেরকে বললাম বেদিটা দেখাবো, যে বেদির জন্য আজকের এই অন্নকূটটা, সেই বেদিটাকে অবশ্যই দেখাবো। আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর নিচে যাবো। আর আমি একটু চা করে নিয়ে এলাম, চা খাবো, সবার খাওয়া হয়ে গেছে, আমি একটু চা নিজের জন্য করলাম, এখন একটু চা বিস্কিট খাই, তারপর রেডি হয়ে নিচে যাবো। এর জন্য চা করলাম, চা নিয়ে এসেছি, লাল চাই খাচ্ছি, মানে রচা খাচ্ছি আর কি, রচা খাবো এখন। মাদের জন্য, এই বাড়ির জন্য আমি যে নিচের বাথরুমের জন্য গিজার অর্ডার করেছিলাম, আজকে সকালে সেটা এসছে, তোমরা দেখলে পার্সেল ঘুম থেকে উঠেই। আর ওটা ওরা ইনস্টল করতে আসবে, আমি অ্যামাজন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই রেখেছিলাম। ওরা বললো কালকে সকাল 11টার মধ্যে এসে ওরা ইনস্টলেশন করে দেবে। আর এখন আমি রেডি হয়ে বসে আছি, দিদিভাই কোনো পাত্তা নেই, দিদিভাই কখন রেডি হয়ে নামবে, দেন আমরা একটু বাইরে ঠাকুর দর্শন করতে যাবো বেদিটার কাছে। কি বলছো মা? আমি যেহেতু সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম, তাই এখানে এলাম কিন্তু রাত 9:30 বাজে। তখন কত হাঁড়ি যে খিচুড়ি হচ্ছে আর গরম গরম সার্ভ করা হচ্ছে। আর এই সেই মায়ের বেদি, যেই বেদি কিন্তু আজকের দিনে স্থাপিত হয়েছিল, সেই জন্য তোমাদেরকে আগেও বলেছি আমি, সেই কারণেই কিন্তু আজকেই পাড়া থেকে অন্নকূটের ব্যবস্থাটা করা। দেখো এই বেদিটাকে কত সুন্দর করে সাজিয়েছে, আর এখানেই কিন্তু প্রত্যেক বছর খুব বড় করে কালী পুজো করা হয়। আর দেখো বাকি এখন ওখানে কত ভিড় মানুষের, যারা ওখানে সার্ভ করছিল তারা তো পাড়ারই সবাই, তারা বলছিল যে এতক্ষণে গুনতি করে শেষ করা যাবে না, কতগুলো ব্যাচ শেষ হয়েছে, যত না মানুষ বসে খেয়েছে তার থেকে বেশি কিন্তু এখানে পার্সেল নিয়ে যাওয়া হয়। এই যে আমরা এখানে বসে পড়েছি, এখানে দিদিভাই আছে, এখানে মা আছে, ডুগু, আমি। এই যে আমাদের দিয়েছে খিচুড়ি, আর এটা 5 তরকারি, এখন আলুর দম আছে, আমরা এখন খেয়ে নিই। হ্যাঁ, এত লোক সব ফাঁকা হয়ে গেল, এখানে এখন সব ক্লিনিং হচ্ছে, এই যে সমস্ত ফাঁকা, আমরা এখন ঘরে যাবো। ভালোই হলো, প্রচুর ভিড় ছিল প্রায় আজকে। তো এখন আজকে বললো এরা যারা খিচুড়ি টিচুড়ি দিচ্ছিল, প্রায় 3000-এরও বেশি লোক হয়েছে, মানে 1-1.5 লোক তো শুধু পার্সেলই নিয়ে গেছে। তো চলো এখন ঘরে যাই, ঘরে গিয়ে বাকি এখন ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাবো। আর ভালো লাগে না, একটু টায়ার্ডও লাগছে, আজকে দুপুরে আমি রেস্টও নিইনি, ভিডিও এডিট করছিলাম, সেটাকে আবার পোস্ট করলাম ব্লগটাকে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা চ্যানেল নতুন আছে চ্যানেল তাতে সাবস্ক্রাইব করে দাও। আজকের এই এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল, খুব ভালো ছিল। চলো বাই বাই।